হজ একদিকে যেমন মর্যাদাপূর্ণ ইবাদত, এর মাধ্যমে নিষ্পাপ হওয়া সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহু আল বুখারী। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ সম্পাদন করবে, শর্ত লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য, দেখানোর জন্য নয়, নিজের প্রসিদ্ধি লাভের জন্য নয়, সম্মান বৃদ্ধির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। ওয়ালাম ইয়াফসুক, হজ পালন করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো অবাধ্যতায় লিপ্ত হবে না। ওয়ালাম ইয়ারফুস, কোনো অশ্লীল নিষিদ্ধ কাজে জড়িয়ে যাবে না। এভাবে যদি সে সঠিকভাবে হজ পালন করতে পারে, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে যেদিন তার মা তাকে নিষ্পাপ হিসেবে জন্মদান করেছে, হজ পালন করে সেই ধরনের নিষ্পাপ হয়ে প্রত্যাবর্তন করবে। তাহলে এই হজ্জের মাধ্যমে একদিকে নিষ্পাপ হওয়া সম্ভব, অপরদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু আল জাযা ইল্লাল জান্নাহ, আল্লাহর কাছে গৃহীত মকবুল হজ্জের সরাসরি প্রতিদান হলো জান্নাত। সুতরাং হজ্জের মাধ্যমেও জান্নাত নিশ্চিত করে নেওয়া সম্ভব। আসুন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, সামর্থ্যবান হিসাবে ফরজ ইবাদত পালন করব হজ, অপরদিকে এর মাধ্যমে যেন নিজের অপরাধগুলি ক্ষমা করে নিতে পারি, অপরদিকে যেন জান্নাত নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ইসলামের যে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটি শর্ত, ঠিক হজের জন্যও তা দুটি শর্ত। প্রথম হলো, এই ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। দ্বিতীয়, এই ইবাদত হতে হবে আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। বিদায় হজ্জে তিনি হজ করলেন সাহাবীদের নিয়ে, লক্ষাধিক সাহাবী। সকল ক্ষেত্রে তিনি বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা তোমাদের হজ্জের নিয়ম কানুনগুলি জেনে নাও, শিখে নাও। সুতরাং হজ আপনি যারই ভক্ত হন না কেন, সেই অনুযায়ী হজ পালন করলে আল্লাহর কাছে হজ কবুলের আশা করা যাবে না। যেমন যে কারোই ভক্ত হতে পারবেন না, হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত। তিনি আপনার কাছে মানুষের মাঝে সবচেয়ে প্রিয় ব্যক্তি হবেন। ঠিক তেমনইভাবে তাকেই অনুসরণ করে আপনি আপনার হজ্জের সকল কার্যক্রম সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। এই দুটি শর্তের আলোকে অনুরূপভাবে আপনার অর্থ পরিষ্কার হতে হবে, হালাল হতে হবে, সেগুলি তো শর্ত থাকবেই। কিন্তু অর্থ সম্পদ যতই হালাল করেন না কেন, যদি এই হজ আল্লাহর জন্য না হয়, যদি এই হজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে না হয়, তাহলে সেই হজ কবুলের আশা করা যাবে না। আমরা যেন সে বিষয়গুলি লক্ষ্য রেখে আমাদের হজ পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এখন ফিরে আসি আমরা, যেহেতু সময় আমাদের সীমাবদ্ধ, স্বল্প সময়ের মাঝেই আমরা চেষ্টা করব সংক্ষিপ্তভাবে হলেও আমাদের বিস্তারিত বর্ণনা তুলে ধরতে। হজ সাধারণত তিন পদ্ধতিতে পালন করা যায়। একটিকে বলা হয় তামাত্তু, আরেকটিকে বলা হয় কিরান, আরেকটিকে বলা হয় ইফরাদ। এক সফরে পৃথক পৃথক দুই ইহরামে উমরা এবং হজ্জের কাজ সম্পন্ন করাকে তামাত্তু বলা হয়। দেশ থেকে যাওয়ার সময় ইহরাম বেঁধে গিয়ে উমরার কাজ শেষ, অতঃপর ফ্রি হয়ে গিয়ে আবার ৮ই জিলহিজ্জা থেকে হজের কাজ শুরু করে হজের কাজ সম্পন্ন করা, এটিকে বলা হয় তামাত্তু। দ্বিতীয়, এক সফরে এক ইহরামে উমরা এবং হজ
দুই কাজই সম্পন্ন করাকে বলা হয় কেরান। তৃতীয়, এক সফরে শুধু হজের কাজ করা এক ইহরামে, সেটিকে বলা হয় ইফরাদ। তিন পদ্ধতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেই পদ্ধতিতে করার জন্য নির্দেশনা দিয়েছেন সেই পদ্ধতি হলো তামাত্তু হজ। অপরদিকে সুবিধাজনক হলো তামাত্তু হজ। উদাহরণস্বরূপ 11-12 তারিখের দিকে যদি ফার্স্ট ফ্লাইট হয়, আপনি যদি এই ফ্লাইটে যান, তামাত্তু হজ যদি করতে চান তাহলে ইহরাম বেঁধে গেলেন, উমরার কাজ শেষ করে 2 দিনের মাঝে আপনি হালাল হয়ে গেলেন, একেবারে সেই যুলহিজ্জা মাসের 8 তারিখ পর্যন্ত আপনি ফ্রিভাবে থাকবেন। আর কেরান হজ যদি করতে চান, আপনি ইহরাম বেঁধে যাবেন, একেবারে ওই সেই কোরবানির দিন পর্যন্ত, এই লম্বা 1 মাস 20 দিন বা আরো যত হয় সবটাই আপনাকে ইহরাম অবস্থায় থাকতে হবে, যা আপনার জন্য অনেক কঠিন, কারণ ইহরাম অবস্থায় অনেক কিছু নিষিদ্ধ বিষয় রয়েছে। তাই একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, অপরদিকে সুবিধাজনক হিসাবে উত্তম হচ্ছে কোন হজ? তামাত্তু পদ্ধতিতে হজ। তাই যদিও হানাফি মাযহাবে কেরান হজ উত্তম, কিন্তু মানুষ ওটা মানে না। মানুষ কি করে? তামাত্তুই করছে, কারণ এটা একটু সহজ আছে। আর কেরান করতে গেলে এই একটা শক্ত অবস্থানে থাকতে হয়। যে গোড়াপন্থী সে হয়তো করে মাযহাবের নিয়ম ফলো করতে, কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম সুন্নাহ প্রাধান্য যেটা এসেছে এবং সহজ হিসাবেই তামাত্তু। আসল আমরা তামাত্তু এবং অন্যগুলো কিছু জেনে নেব। হজ করতে হলে হজের কয়েকটি রোকন। রোকন বলা হয় এমন কাজ যেই কাজগুলি ছুটে গেলে হজটাই বাতিল হয়ে যাবে, কোনো কাফারা দিয়েও আদায় হবে না, এটাকে রোকন বলা হয়। ওয়াজিব বলা হয় ওই কাজগুলিকে যেই কাজগুলি অপরিহার্য, কিন্তু ছুটে গেলে কাফারা দিয়ে কি হয়? সংশোধন হয়ে যায়, এটাকে ওয়াজিব বলা হয়। আর সুন্নাহ মুস্তাহাব তো তার নিচে যেগুলি। তো হজ তামাত্তু আমরা যদি করতে চাই, অথবা কেরান করেন বা ইফরাদ করেন, যাই করেন, সব কিছুর প্রথম কাজ হলো আপনার ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা এটি হলো ফরজ, রোকন, হজ এবং উমরা সব কিছুর জন্য। প্রথম কাজ হচ্ছে আপনার ইহরাম বাঁধা। এই ইহরাম বাঁধার ক্ষেত্রে মানুষ একটু ভুল বোঝে। কি ভুল বোঝে? মানুষ মনে করে পুরুষেরা এই যে ইহরামের কাপড় বেল দিয়ে শক্ত করে বাঁধে, এটাই হলো ইহরাম বাঁধা। না, এটার নাম ইহরাম বাঁধা নয়, এটা ইহরামের একটা কাজ। এটা ইহরামের একটা কাজ, এটা ইহরামের প্রস্তুতিমূলক কাজ। এই জন্য আমরা বলি ইহরাম বাঁধার মাঝে দুটো দিক রয়েছে, অংশ। প্রথম অংশ হলো ইহরামের প্রস্তুতি গ্রহণ করা, দ্বিতীয় অংশ হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, আমার সাথে একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতেছেন। আর যদি চুপ করে থাকেন তাহলে বুঝবো আমার কথা কেউ বুঝেন। বুঝে আসতেছে আমার কথা? তাহলে একটু আমার সাথে হা হা করবেন। প্রথম হলো কি? ইহরামের প্রস্তুতি গ্রহণ। প্রস্তুতি গ্রহণ, আপনি ইহরামের জন্য নিয়ম হলো প্রথমে গোসল করা, যদি সুস্থ থাকেন, অতঃপর পবিত্র হওয়া, এরপর ইহরামের কাপড় পরিধান করা। এই গোসল কোথায় করবেন? নিয়ম হচ্ছে মিকাতে গিয়ে করা। কিন্তু আমাদের মিকাত, বাংলাদেশ থেকে আমরা যখন যাব, মিকাতে এমন নামার সুযোগ পাবো না। তখন আপনি ফ্লাইটে থাকবেন, সেখানে গোসল করা সম্ভব নয়, কাপড় পরাটাও কঠিন ফ্লাইটের ভিতরে। যার কারণে আপনি যদি বাসা থেকে সরাসরি এয়ারপোর্টে চলে যান, বাসায় আপনি এই গোসলটি করে বের হতে পারেন। অথবা যদি হাজি ক্যাম্পে গিয়ে অবস্থান করেন, তাহলে হাজি ক্যাম্পেও এই গোসল করে তারপরে রেডি হয়ে আপনি বের হবেন।
এই গোসল হাদিসের ভাষায় যা এসেছে ফরজ গোসলের পদ্ধতি যেরকম সেইভাবে করাটা হলো নিয়ম। ফরজ মনে করে করবেন না, পদ্ধতি যেমন গোসল করা, অতঃপর ওযু করে নেবেন। এরপরে আপনি ইহরামের কাপড় বাসা থেকেও পরে বের হতে পারেন, অথবা এয়ারপোর্টে ইমিগ্রেশনে সময় পাবেন সেখানেও পড়তে পারেন, অথবা যদি বলেন আপনি আমি প্লেনে পরবো তাও পড়তে পারেন, কিন্তু সেটি কঠিন। তাই আপনার জন্য সহজ হলো আপনি কাপড় পরেই বের হবেন। ইহরামের কাপড় হলো পুরুষদের জন্য, নিচে একটি লুঙ্গি স্বরূপ, উপরে একটি চাদর স্বরূপ, দুটি অংশ। মেয়েদের জন্য কোনো নির্দিষ্ট ইহরামের কাপড় নেই, তাদের সাধারণ বেশভূষণ যেটা পর্দা সেটাই হলো ইহরামের কাপড়। আপনি এভাবে বাসায় পবিত্র হলেন, গোসল করলেন, ইহরামের কাপড়টাও হয়তো পরে নিলেন, অসুবিধা নেই। এরপর আপনি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হলেন, কিন্তু মনে কোনো নিয়ত এখনো হবে না যে আমি ইহরাম বাঁধতেছি। এই নিয়তটা হবে কোথায়? মিকাত বরাবর গিয়ে। মিকাত বরাবর গিয়ে আপনি নিয়তটা শুরু করবেন, আগে না। কেউ কেউ বলে যে আপনি এইভাবে প্রস্তুতি নিয়ে 2 রাকাত ইহরামের সালাত আদায় করবেন। জবাব, ইহরামের কোনো সালাত নেই। শুধুমাত্র যারা যুলহুলাইফা, মদিনার যে মিকাত, এখানে যারা ইহরাম বাঁধবে ওই জায়গাটার জন্য 2 রাকাত সালাত রয়েছে। এছাড়া পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি যাবেন বা যে কোনো মিকাতে আপনি ইহরাম বাঁধবেন, ইহরামের কোনো সালাত নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেন, তিনি সালাত আদায় করার পরে, সেটি ছিল ফরজ সালাত, এই সালাতের পরেই ইহরাম শুরু করেছিলেন। এই জন্য কেউ কেউ বলেন যে সালাতের পরে ইহরাম হলে ভালো হয়। এখন আপনার যদি কোনো সালাতের বিষয় থাকে তাহলে থাকলো, কিন্তু আপনি তো ইহরাম এখন বাঁধছেন না, ফ্লাইটে ওঠার সময়ও বাঁধছেন না, তাহলে তো এখানে আর সেটা বিষয় নাই। ইহরাম বাঁধলেন ফ্লাইটে বসে, সুতরাং সেটি নিয়ে কোনো দুশ্চিন্তার বিষয় নেই। এই গোসল করার আগে আপনার জন্য উত্তম হলো নখ চুল ইত্যাদি যদি থাকে কেটে ফেলার, সেগুলি কেটে ফেলা। এটি কাটা জরুরি এমন কিছু নয়, এই জন্য কেটে ফেলা। কারণ নখ চুল উস্কো খুস্কো হয়ে থাকলে ইহরাম অবস্থায় হয়তো নখ হাত দিয়ে কি করবেন, ছিঁড়বেন, দাঁত দিয়ে কাটবেন, দেখবেন এটা কি অপরাধে লিপ্ত হয়ে যাবে। এই জন্য এগুলি আগে যদি আপনি পরিষ্কার করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মা বোনদের জন্য। অনেক মা বোনেরা আমাদের মক্কায় গিয়ে আমাদের কাছে ফোন করে যে মক্কায় তো চলে আসছি, তো কি সমস্যা? ইহরাম তো বাঁধা হয় নাই। কেন ইহরাম বাঁধা হয় নাই? এই জন্য বাঁধা হয় নাই যে বের হওয়ার সময় তো পিরিয়ড শুরু হয়ে গেছে। তো ভাবে যে পিরিয়ড শুরু হলে তো সালাত নাই, সিয়াম নাই, তাহলে বোধহয় ইহরামও বাঁধা যাবে না, তাই এমনি চলে যায়। এটি ভুল। অবশ্যই কারো যদি এই সময়টাতে পিরিয়ড শুরু হয়ে যায় কোনো মেয়ে মানুষের, তিনি তবু ইহরামের যা প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি গ্রহণ করে তিনি বের হবেন এবং মিকাতে তিনি ওই অবস্থাতেই ইহরাম অবশ্যই বাঁধবেন। ইহরাম ছাড়া মিকাত অতিক্রম করা যাবে না। যদি কেউ করে ফেলে তাহলে তার জন্য দুটো পথ, আবার সেই মিকাতে এসে আবার নতুন করে ইহরাম বাঁধতে হবে, অথবা চলে গেছে আর আসতে পারতেছে না, তাহলে এই জন্য কি করবে? একটা দম দিতে হবে। হলো আমাদের প্রস্তুতি। এই প্রস্তুতি নিয়ে আমরা ফ্লাইটে উঠে গেলাম, কিন্তু এই সময়টাতে তালবিয়া পাঠ করার কোনো নিয়ম নয়। আপনি আপনার জিনিসটাকে মুখস্থ করার জন্য মনে মনে পাঠ করবেন, সেটি আলাদা বিষয়, কিন্তু মনে করবেন না যে আমি হজ শুরু করেছি তাই কি তালবিয়া পাঠ করছি, এই চিন্তায় করা যাবে না। ঠিক অনুরূপভাবে অনেকেই কি করে, এই যে আপনি কাপড় পরে বের হলেন, এখন থেকে ডান কাতটা খালি রেখে চলে না। ডান কাত খালি এখন নয়, ডান কাতটাকে খালি রাখবেন, করবেন আপনি যখন তাওয়াফ শুরু করবেন ওই সময়, এর আগে নয়। এই জন্য এগুলি কেউ অনেকে বেদাহাতের মধ্যে নিয়ে আসছে। ঠিক অনুরূপভাবে বের হওয়ার সময় তাকবীর দিয়ে বের হওয়া, বের হওয়ার সময় আনুষ্ঠানিক মুনাজাত করে বের হওয়া,
বের হওয়ার সময় গরু জবাই করে খাওয়ায় বের হওয়া, এগুলি সব বারবারই সীমালঙ্ঘন উচিত নয়। আমরা এহরামের প্রস্তুতি নিলাম, ফ্লাইটে উঠেছি, এখন আমরা এহরাম বাঁধব। কোথায় এহরাম বাঁধব? মিকাতে। আমাদের মিকাত কোথায়? বলা হয় ইয়ালামলাম, এ কথা ঠিক নয়। ইয়ালামলাম ছিল এক সময়, যখন পানিপথে যেত মানুষেরা, তখন ইয়ালামলামের পাশ দিয়ে যেত, যেটা ইয়ামানবাসীর জন্য মিকাত। এখন আমরা ফ্লাইটে যারা যাই, আমরা রিয়াদের মানুষদের যে মিকাত কারনে মানাজেল তয়েফের একটু কাছাকাছি, সে জায়গায় হলো আমাদের মিকাত, সে পথ দিয়েই ফ্লাইট যায়। তাই কারনে মানাজেল হলো আমাদের মিকাত। তো নিয়ম হচ্ছে মিকাত বরাবর হলে, হজ ফ্লাইটে আপনি যখন যাবেন, হজ ফ্লাইটে ঘোষণা দেওয়া হয় কখন আপনি মিকাতের কাছাকাছি যাচ্ছেন। তবে সাধারণ আপনি ধারণা রাখবেন, ফ্লাইট জেদ্দায় যদি ল্যান্ড করে, এই ল্যান্ড করার আধা ঘন্টা আগে আপনি এহরাম বাঁধতে পারেন। আধা ঘন্টা আগে, মূলত আধা ঘন্টাও সময় লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট ল্যান্ড করার আগে মিকাত এসে যায়। কিন্তু 10 মিনিট আপনি সতর্কতামূলক আগে, কারণ ফ্লাইট চলে যেতে তো দেরি লাগবে না। এই জন্য সর্বোচ্চ আপনি ল্যান্ড করার টাইম থেকে আধা ঘন্টা আগে আপনি এহরাম বাঁধবেন। ঠিক সেভাবে ওখানে ঘোষণাও দেওয়া হয়। এখন আমাদের এহরাম বাঁধার পর্ব, প্রস্তুতি পর্ব শেষ, এখন এহরাম বাঁধা। এই এহরাম বাঁধার মধ্যেও দুটি কাজ রয়েছে। এহরাম বাঁধায় দুটি কাজ। প্রথম কাজ হলো আন্তরিকভাবে নিয়ত করা। কি করা? আন্তরিকভাবে নিয়ত করা। ইসলামের সকল ইবাদতের নিয়ত হলো আন্তরিকভাবে, মৌখিকভাবে উচ্চারণ করে নয়। কেউ কেউ বলে থাকে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, বা এটা হলো উমরার নিয়ত। না, এটা উমরার নিয়ত নয়। নিয়ত করবেন আপনি এখানেও আন্তরিকভাবে, আর মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করবেন। মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করবেন। তাই মৌখিক আন্তরিকভাবে আপনি নিয়ত করবেন, এটি ফরজ উমরা করতেছেন না নফল উমরা করতেছেন, এটি তামাত্তু হজ হিসাবে করতেছেন না কেরান হজ হিসাবে করবেন, এটি নিজের পক্ষ থেকে না বাবার পক্ষ থেকে না মায়ের পক্ষ থেকে না কার পক্ষ থেকে, সবটাই দৃঢ়ভাবে আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন। অতঃপর আপনি মৌখিকভাবে সেই অনুযায়ী যদি শব্দ উচ্চারণ করতে পারেন ভালো, যদি নাও পারেন কমপক্ষে এতটুকু, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যদি তামাত্তু হজ হয়, লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান। শব্দ বিভিন্ন এসেছে, কিন্তু সহিহ যেটা লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যদি আপনার তামাত্তু হজ হয়ে থাকে। কারণ তামাত্তু হজ হলো প্রথম পর্ব শুধু উমরা। যদি কেরান হয় তাহলে লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান ওয়া হাজ্জান, দুটোই। যদি আপনার ইফরাদ হয় তাহলে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, শুধু হজ। এইভাবে এই দুটি কাজ, প্রথম হলো আন্তরিক নিয়ত, দ্বিতীয় হলো মৌখিক স্বীকৃতি। এর মাধ্যমে ইহরাম বাঁধা হয়ে গেল। যদি আপনার বেলটা নাও বাঁধেন, কথা বুঝেছেন? হ্যাঁ, মনে করে যে বাঁধাটাই হলো ইহরাম, না, বেলটা যদি বাঁধতে ভুলেও যান, কিন্তু ইহরাম বাঁধা হয়ে গেল এই দুটি কাজের মাধ্যমে। যখনই আপনি ইহরাম বাঁধবেন, তার আগেই আপনাকে সতর্ক হতে হবে, যেগুলি নিষিদ্ধ কাজ সেগুলি থেকে যেন বিরত থাকতে পারে। নিষিদ্ধ কাজ নারী এবং পুরুষের জন্য গোটা বডি থেকে, মাথার হোক যে কোনো জায়গা থেকে চুল কাটা বা চুল তুলে ফেলা, নারী পুরুষ সকলের জন্য। নারী পুরুষ সকলের জন্য হাত এবং পায়ের নখ কাটা বা তুলে ফেলা নিষিদ্ধ। নারী এবং পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। একটু খেয়াল রাখবেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বিদায়ী হজ্জে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি মাখিয়ে দিয়েছি ইনদা ইহরামিহি ওয়া ইনদা হিল্লিহি। কখন? যখন তিনি ইহরাম বাঁধতে যান তার আগে, আর যখন ইহরাম থেকে হালাল হতে যান তখন। তাহলে এখানে একটি সুন্নাহ হলো পুরুষদের জন্য ইহরাম বাঁধার আগে আপনি গায়ে সুগন্ধি ব্যবহার করবেন। ইহরাম বাঁধার আগে মানে, ইহরাম বাঁধার আগে মানে কি? ইহরামের প্রস্তুতি নিয়ে বের হলেন, এখন সুগন্ধি আপনার জন্য জায়েজ, কোনো অসুবিধা নেই।
ওই যখন আপনি আন্তরিকভাবে নিয়ত করবেন এবং আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান বলবেন, তার আগেই আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন। এটিও সুন্নাহ। এটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়। কিন্তু যখনই আপনি আন্তরিক নিয়ত করে ফেললেন, মিকাতেও করেন অথবা আগেও যদি কেউ করে ফেলে, কিন্তু যখনই করবেন তখন ইহরাম বাঁধা হয়ে গেল। এখন নারী পুরুষ সকলের জন্য সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য মেলামেশা অর্থাৎ মিলন ও মিলন পূর্ব যে সমস্ত কর্মকাণ্ড সবগুলি নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য বিবাহ বন্ধন ও বিবাহের প্রস্তাব সবকিছুই নিষিদ্ধ। নারী পুরুষ সকলের জন্য স্থল প্রাণী শিকার করা বা শিকারে সহযোগিতা করা নিষিদ্ধ। এগুলি হলো নারী পুরুষ সকলের জন্য। পুরুষের জন্য নিষিদ্ধ হলো সেলাই করা কাপড়। সেলাই করা কাপড় দ্বারা বোঝানো হয় সাধারণত যেগুলি পোশাক হতে পারে, লম্বা জামা, পাঞ্জাবি, শার্ট, জ্যাকেট, হাতাওয়ালা গেঞ্জি বা সেন্ডো গেঞ্জি, কোট, নিচের দিকে আন্ডারওয়ার বা ফুল প্যান্ট, হাফ প্যান্ট অথবা পায়জামা, সবকিছু যেগুলি পোশাক হিসেবে ব্যবহার করা হয় এগুলি হলো নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আপনি চাদর গায়ে দিয়েছেন, শীত লেগেছে, দুই পাশে এমব্রয়ডারি করা আছে, অথবা একটা তয়লা গায়ে দিয়েছেন, দুই পাশে মোড়ায় ভাঁজ করে সেলাই দেওয়া আছে, এটি কোনো অসুবিধা নেই। সেলাই করা দ্বারা উদ্দেশ্য হলো পোশাক যেগুলি, এটি পুরুষদের জন্য নিষিদ্ধ। ঠিক অনুরূপভাবে আপনি কোমরে বেল্ট বেঁধেছেন, সেটা সেলাই করা আছে, কোনো অসুবিধা নাই। পায়ে স্যান্ডেল পরেছেন, স্যান্ডেলগুলি সেলাই করা আছে, তাতে কোনো অসুবিধা নেই। হাতে ঘড়ি পরেছেন, চেনের ফিতাটা, ঘড়ির ফিতাটা সেলাই, চামড়ার সেটি সেলাই করা আছে, এটাও কোনো অসুবিধা নেই। সেলাই করা দ্বারা উদ্দেশ্য হলো পোশাক। পুরুষদের জন্য এটি শুধু, মেয়েদের জন্য নয়। পুরুষদের জন্য নিষিদ্ধ হলো মাথা ঢাকা এবং চেহারা ঢাকা নিষিদ্ধ। চেহারাও খোলা থাকবে, মাথাটাও খোলা থাকবে। মাথায় টুপি নয়, পাগড়ি নয়, কোনো কিছু নয়। ছাতি ব্যবহার করতে পারেন রোদের কারণে, কিন্তু সরাসরি মাথায় কোনো কিছু ঢাকা দেওয়া যাবে না। এগুলি হলো পুরুষদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো তাদের হাত মোজা ব্যবহার করা, মেয়েদের জন্য নিষিদ্ধ। নারীদের জন্য নিষিদ্ধ হলো চেহারা ঢাকা নিষিদ্ধ, চেহারায় নেকাব করা নিষিদ্ধ। ঢাকা নিষিদ্ধ নয়, চেহারায় নেকাব করা নিষিদ্ধ। চেহারাটা খোলা থাকবে। খোলা থাকবে এর অর্থ কি? সামনে যদি অপরিচিত পুরুষেরা এসে বেশ জমায় তাহলেও কি খোলা থাকবে? জবাব, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায়ী হজ্জে থাকলেন, সেই চেহারা খোলা রয়েছে। চেহারা খোলা রয়েছে কারণ ইহরাম অবস্থায় চেহারা ঢাকানো নিষিদ্ধ। এর মানে কি বোঝা যায়? ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষিদ্ধ মানে বোঝা যায় চেহারাটা খুলে রাখতে হয় না ঢাকে রাখতে হয়? না, আমার কথাটা বুঝেন। ইহরাম অবস্থায় চেহারা ঢাকা নিষিদ্ধ, খুলে রাখতে হবে। এর মানে কি বোঝা যায়? সাধারণভাবে মেয়েরা বাইরে বের হলে কি করতে হবে? ঢেকেই রাখতে হবে, কিন্তু ইহরামের সময় তাকে খুলে রাখতে হবে। এটাও নিষিদ্ধের মধ্যে অন্তর্ভুক্ত, নেকাব করতে পারবে না। তবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়াইদা মাররা বিনার রিজাল আসদালনা আলা ওয়াজুহিনা খিমারানা। নেকাব তো পরি নাই, সামনে যখন অপরিচিত পুরুষেরা এসে গেছে আমরা আমাদের উপরের ওড়না দিয়ে চেহারার সামনে ঢেলে দিতাম, যাতে চেহারাটা মানুষেরা দেখতে না পায়। এগুলি হচ্ছে নারী এবং পুরুষ সকলের জন্য নিষিদ্ধ। আমরা ইহরাম বাঁধার সাথে সাথে আপনি এখন কি করবেন? বেশি বেশি করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটির অর্থ ভালো করে জানার চেষ্টা করবেন। এটাই হলো পার্থক্য মুশরিকের হজ আর মুসলিমের হজ। মুশরিকরা শিরকের তালবিয়া পাঠ করত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিরক মুক্ত হওয়ার তাওহীদের তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কোন দিক থেকে শরীক নেই। এটি শুধু মুখে তালবিয়া নয়, আন্তরিকভাবেও চিন্তা রাখবেন যে এর মধ্য দিয়ে যেন আমি গোটা জীবন কি হতে পারি? শিরক মুক্ত হতে পারি। সেই চিন্তাটাও রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন।
এই তালবিয়া পুরুষদের উচিত আওয়াজের সাথে পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত দূর এই আওয়াজটা যাবে তত দূর পর্যন্ত গাছপালা, পাহাড়, পর্বত সব কিছু কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। তাই পুরুষদের জন্য উত্তম হজ হলো বেশি বেশি আওয়াজের সাথে তালবিয়া পাঠ করা। আমরা চলে গেলাম মক্কা। আল্লাহ আমাদেরকে নিয়ে যান। মক্কা গিয়ে আপনি হোটেলে উঠবেন। তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক দিনে দিনে সহজ হচ্ছে। সহজ কি হচ্ছে, যেটি সৌদি রাষ্ট্রদূত আমাদের ঘোষণা দিলেন, বিশেষ করে বাংলাদেশের জন্য এই সহজটা তুলনামূলক অন্যদের চেয়ে বেশি পাইতেছে বা পাবে সহজে। আপনি এখানে লাগেজ আপনার বুকিং দিয়ে দিবেন, আর লাগেজ নিয়ে চিন্তা নাই, যে হোটেলে উঠবেন ওই হোটেলে আপনার লাগেজ পৌঁছে গেছে। এই সিস্টেম আমাদের জন্য শুরু হচ্ছে, আর জিনিসগুলিকে সহজ করা হচ্ছে। ইমিগ্রেশনের ঝামেলা ওখানে আর নাই, আপনার সব ইমিগ্রেশন এখানে এয়ারপোর্টেই কমপ্লিট হয়ে যাবে। সৌদির যে ইমিগ্রেশন সেটাও এখানে কমপ্লিট হয়ে যাবে, সেই ব্যবস্থা হয়েছে। তো আপনি হোটেলে উঠবেন, হোটেলে উঠে স্বাভাবিক টয়লেট বাথরুম প্রয়োজন হবে সেটি সারবেন। টয়লেট বাথরুমের সময় যদি আপনার নিচের অংশটা দেখা গেছে হয়তো পানি লেগে গেছে, নাপাক হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এটি আপনি খুলে রাখবেন। মনে করে কি এহরামের কাপড় পরেছি, এটা খুললে এহরাম খুলে যাবে, তাই আর খুলতে চায় না, না, এটি স্বাভাবিক। আপনার এই এক ড্রেস আছে, এটাকে নষ্ট হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, এটা চেঞ্জ করবেন, আরেকটা আছে আরেকটা পরবেন, কোনো অসুবিধা নেই, স্বাভাবিক। কিন্তু অন্যান্য যেগুলি নিষিদ্ধের বিষয় সেগুলি আপনি ঠিক রাখবেন। নিয়ম হলো এই হোটেলে ওঠার পর ফ্রেশ হয়ে আবার গোসল করে পবিত্র হয়ে এহরাম উমরার জন্য বের হওয়া, এটি সুন্নাহ। যদি আপনার শরীর স্বাভাবিক থাকে তাহলে সেটি চেষ্টা করবেন। যদি না থাকে, ঠান্ডা লেগে গেছে জার্নিতে, ক্লান্তি, মানে জ্বর ভাব, গোসল করতেই হবে এমন শর্ত নয়, উত্তম। আর তাহলে আপনি ওযু করে পবিত্র হয়ে তাওয়াফের জন্য বের হয়ে যাবেন। লাব্বাইক আপনার চলতেই আছে। এখন আমরা এই উমরার জন্য কাজ হলো, প্রথম কাজ ছিল এহরাম বাঁধা। এহরাম বাঁধা হলো রুকন, ফরজ, আর মিকাত থেকে এহরাম বাঁধা হলো ওয়াজিব। দ্বিতীয় কাজ হলো বাইতুল্লাহ গিয়ে 7 চক্কর তাওয়াফ করা, এটাও হলো ফরজ। তৃতীয় কাজ হলো সাফা এবং মারওয়ায় 7 চক্কর সাই করা, এটাও ফরজ। চতুর্থ কাজ হচ্ছে সাই শেষ করে মাথার চুল কেটে হালাল হয়ে যাওয়া, এটা হলো ওয়াজিব। প্রথম হলো তাওয়াফ করা। তাওয়াফ এটাকে বলা হয় তাওয়াফে কুদুম, আগমনী তাওয়াফ, প্রথম তাওয়াফ আপনার। এই তাওয়াফ পুরুষদের জন্য দুটি কাজ, যেটি অন্য তাওয়াফে নয়। প্রথম কাজ হলো ওই যে ডান হাতটা খালি করতে হয়, এটি চাদরটা বাম হাতের উপরে থাকবে, কাঁধের উপরে, আর ডান কাঁধের বগলের নিচ দিয়ে নিয়ে আবার বাম দিকে তুলে দিবেন, এই কাঁধটাকে খালি করবেন। এটা হলো 7 চক্কর তাওয়াফের সময়। এর মধ্যে যদি সালাত দাঁড়িয়ে যান তাহলে আপনি ঢেকে নেবেন, আবার তাওয়াফ করতেছেন তখন খালি করবেন। দ্বিতীয় কাজ রমল করা। রমল মানে বীর বেশে ঘন ঘন পা ফেলে চলা, যতটুকু সম্ভব হবে। এটা হলো প্রথম 3 চক্কর, শুধু ফুল চক্কর কিন্তু 3টি মাত্র। আর ইস্তেবা বলা হয় যেটি কাঁধ খালি রাখা, এটি হলো কয়টা? 7টায়। শুরু হবে তাওয়াফ হাজরে আসওয়াদ থেকে, কালো পাথর থেকে। নিয়ম হলো কালো পাথরে চুমু খাওয়া যদি সম্ভব হয়। যদি কঠিন হয়, মানুষকে মারামারি করে ধাক্কাধাক্কি করে কষ্ট দিয়ে কখনো দরকার নেই। চুমু খেতে পারলেন না, হাত দিয়ে স্পর্শ করে হাতটা চুমু খাবেন। যদি স্পর্শ করতে না পারেন তাহলে হাত চুমু খাওয়ার নিয়ম নয়। স্পর্শ করতে পারলেন না তাহলে শুধু ডান হাত কাবার দিকে, এই পাথরের দিকে হাত দিয়ে ইশারা করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই বলে ইশারা চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া। শুধুমাত্র শুরু করার পর হাজরে আসওয়াদ থেকে, ধরে নেন এই কোণা থেকে গিয়ে ঘুরে 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 আপনি যখন এই কোণা হাজরে আসওয়াদের আগের কোণায় আসলেন, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। নিয়ম হলো রুকনে ইয়ামানিও হাত দিয়ে স্পর্শ করা, কোনো তাকবীর নেই, কোনো চুমু খাওয়া নেই। যদি সহজে স্পর্শ করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না করতে পারেন কোনো অসুবিধা নেই। তাহলে এই কোণা থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ এই জায়গাটুকু, এখানেই শুধু বলবেন রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই জায়গায় এই দোয়া, এটি সুন্নাহ। আর বাকি জায়গায় আপনার ইচ্ছা মতো দোয়া করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, জিকির আজকার করবেন, এককভাবে সমষ্টিগতভাবে নয়। যখন তাওয়াফ শুরু করলেন, লাব্বাইক বলার টাইম শেষ, আর লাব্বাইক এখন না, লাব্বাইক বলার টাইম শেষ হয়ে গেছে। এভাবে 7 চক্কর তাওয়াফ করার পর আপনি 2 রাকাত তাওয়াফের সালাত আদায় করবেন। যদি সম্ভব হয়, কাবাকে তো সামনে রাখতেই হবে, মাকামে ইব্রাহিম এবং কাবাকে সামনে রেখে ওই সাইডে যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন যে কোনো জায়গায় আপনি তাওয়াফ করবেন। এই তাওয়াফটির ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, এই তাওয়াফ শুধু নয়, এই তাওয়াফ হোক বা 10 তারিখের তাওয়াফ হোক, তাওয়াফের সময় ওযু থাকা শর্ত। কোনো কাজের জন্য হজের ওযু থাকা শর্ত নয়, শুধু এই তাওয়াফের জন্য ওযু থাকা শর্ত। মেয়েদের যদি এমন হয় কারো পিরিয়ড শুরু হয়ে গেছে, তাহলে তিনি মক্কায় গিয়ে হোটেলে অবস্থান করবেন, তিনি তাওয়াফ করতে যাবেন না। হোটেলে অবস্থান করবেন, যখন পবিত্র হবেন গোসল করে নিয়ে তারপর তিনি তাওয়াফ করবেন। মনে রাখতে হবে ওনাকে তিনি কি অবস্থায় আছেন, ইহরাম অবস্থায়, অতএব ইহরামের নিষিদ্ধ বিষয়গুলি সতর্ক থাকতে হবে। এভাবে আমরা 7 চক্কর তাওয়াফের পর 2 রাকাত সালাত আদায় করব। 2 রাকাত সালাতে নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে সূরা ফাতিহা প্রথম রাকাতে, অতঃপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, অতঃপর কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করা। যদি সম্ভব হয়, কারো মুখস্থ না থাকলে কোনো অসুবিধা নাই, যে কোনো সূরা দিয়েও পড়তে পারেন। এইভাবে তাওয়াফ সম্পূর্ণ হলো। এখন যাবেন আপনি পানি পান করতে, জমজমের পানি। জমজমের পানি যেখানে সেদিকে পেলেই সেখানে আপনি পান করবেন। জমজম পানি হলো অত্যন্ত বরকতময় পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাউল জমজম লিমা শুরিবা লা, মাউল মুবারাকুন লিমা শুরিবা লা। জমজম পানি বরকতময় পানি, যেই ভালো নিয়তে পান করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দান করেন। জমজম পানি পান করা, সেই পানির ক্ষেত্রে কেউ ওযু করে, কেউ গোসল করে, এমনটি কখনো করা উচিত নয়। আপনি পান করলেন, এরপর হয়তো মাথায় দিতে পারেন, অসুবিধা নেই, চোখে দিলেন, অসুবিধা নেই, কিন্তু ওযু গোসল ইত্যাদি কখনো করা উচিত নয়। পানি পান করার পরে চলে যাবেন এখন সাফা মারওয়ার সাই। সাফা মারওয়ার সাই, প্রথমে সাফা না মারওয়া, শব্দটাও বলি আমরা কি, সাফা মারওয়া, এর মানে প্রথমে সাফা। প্রথমে সাফা, সাফার কাছে গিয়ে আপনি এই আয়াত পাঠ করবেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটি শুধু প্রথমবার, আর শুধু সাফার কাছে, মারওয়ার কাছে নয়। এরপরে যদি পারেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, এটি বলতে পারেন ভালো, না হলে কোনো অসুবিধা নেই। এরপরে সাফার একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে গিয়ে কাবামুখী হবেন। সাফা থেকে কাবা দেখা যায়, যদি আপনি ফার্স্ট ফ্লোরে হন অথবা গ্রাউন্ড ফ্লোরে হন, কিন্তু আন্ডারগ্রাউন্ডে গেলে দেখা যাবে না। কাবামুখী হয়ে বিভিন্নজন বিভিন্ন রকম করে, সেটি নিয়ম নয়। নিয়ম হচ্ছে আপনি মোনাজাতের মতো 2টি হাত তুলবেন, তুলে 3 বার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আমজাজা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়া পাঠ করবেন। পাঠ করার পর আপনার ইচ্ছা মতো যা মন চায় শরীয়ত সম্মত সেখানে আপনি নিজে দোয়া করবেন। এভাবে নিয়ম হলো, এই দোয়া করা দিয়ে একবার হলো, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার তাকবীর দিয়ে ওই দোয়া পাঠ করে আবার দোয়া করবেন, আবার 3 বার তাকবীর দিয়ে আবার সেভাবে দোয়া পাঠ করবেন। এইভাবে করে আপনার সাফার কাজ শেষ হলো। এখন আপনি মারওয়ার দিকে নেমে যাবেন। সাফা থেকে মারওয়ার দিকে যেতে আগেই পড়বে সবুজ বাতি, সবুজ চিহ্নিত যে বাতি, আমাদের এই যে ঘড়ির যে কালার গ্রিন, সেই গ্রিন কালারে বাতি, সবাই দেখলেই বুঝতে পারবে। সেই জায়গাটি নিয়ম হলো দৌড়ানো, নিয়ম হলে সেটা দৌড়ানো। এটি শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়।
আর বাকি অংশটুকুকে আপনি স্বাভাবিক চলবেন। এই সাফা মারওয়ারে সেখানে কেউ দেখা যায় ডান কাতটা খালি রাখছে, নিয়ম নয়। আপনি নর্মাল কি করবেন, সাধারণভাবে করে থাকবেন। শুধু ডান কাত খালি কখন, 7 চক্কর তাওয়াফের সময়, আর কখনো নয়, আগেও নয় পিছেও নয়। এভাবে আপনি সাফা থেকে মারওয়ায় যাবেন। এখানেও বলা হবে প্রথম চক্করে এই দোয়া, দ্বিতীয় চক্করে এই দোয়া। আসলে এমনগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, তাই আপনি আপনার ইচ্ছা মতো দোয়া পাঠ করবেন। কোনো ধরাবাধা বিশেষ দোয়া করতেই হবে এমন বিষয় নয়। সাফা মারওয়া 1 চক্কর, এর অর্থ হলো সাফা থেকে মারওয়া যাবেন, আবার মারওয়ায় আসবেন নাকি না। সাফা থেকে মারওয়া গেলেন, 1 চক্কর হয়ে গেল। মারওয়া থেকে সাফায় আসবেন, 2য় চক্কর হয়ে গেল। আপনি সাফা থেকে মারওয়ায় গেলেন, মারওয়া গিয়ে ঠিক সাফায় যেমন আপনি উঠে হাত দুটো কাবামুখী হবেন, মারওয়াতে গিয়ে কাবা দেখা যাবে না, কিন্তু চিহ্ন দেওয়া আছে সালাতের জন্য, আপনি কাবামুখী হবেন। হয়ে 2 হাত তুলবেন, তুলে যেভাবে ওখানে দোয়া করেছিলেন তাকবীর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি, ঠিক সেভাবেই এখানেও আপনি দোয়া করবেন। এগুলি দোয়া কবুলের জায়গা, তাই সেভাবে আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে দোয়া করবেন। আবার আপনি নেমে চলে যাবেন কোথায়, সাফায়। এইভাবে সর্বশেষ মারওয়াতে গিয়ে 7 চক্কর সম্পন্ন হবে। আপনার উমরার কাজ সম্পন্ন হয়ে গেল। এখন শুধু চুল কেটে হালাল হতে হবে, চুল কেটে ইহরাম থেকে হালাল হতে হবে। এই চুল কেটে ইহরাম থেকে হালাল হওয়া এটি ওয়াজিব। চুল কাটবেন, পুরুষদের জন্য উত্তম হলো মাথা মুন্ডন করা, এটি হলো বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দোয়া করেছেন যারা মাথা মুন্ডন করে, কারণ মাথা মুন্ডন করলে বাহাদুরি বেশি দেখানো যায় নাকি না, বাহাদুরি একেবারেই চলে যায়। অনেক আছে না, অনেকে মাথা মুন্ডন করতে লজ্জা পায়। মানে কি লজ্জা পায়, মানেই হলো তার ভিতরে একটু আলাদা ভাব আছে। এজন্য যারা মুন্ডন করে এর জন্য কি বেশি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 3 বার দোয়া করেছেন। আর যারা মুন্ডন করতে চায়, এর অর্থ মুন্ডন না করলে হবে না তা নয়, এটা হলো উত্তম। আপনি যাচ্ছেন ভালো কাজ করার জন্য, কেন করবেন না, সেটাই চেষ্টা করবেন। আর যদি এমন হয় শেষ মুহূর্তে আপনি গেছেন, যে আজকে তাওয়াফ করলেন, একদম শেষ মুহূর্তে, হজের 2-3 দিন আগে গেছেন, 3 দিন পরে আপনাকে কি হবে, আবার এসে যেতে হবে, তখন সেটা বলে থাকি আমরা যে উত্তম হলো ছোট করেন, যেহেতু আবার 10 তারিখের জন্য চুল থাকে আপনার কাটার মতো। আর এখন যারা প্রথমের দিকে যাবে তাদের তো লম্বা সময় পাবে, অবশ্যই চুল হয়ে যাবে। তাই উত্তম হলো পুরুষদের জন্য মাথা মুন্ডন করা, জায়েজ রয়েছে ছোট করা, ছোট করলে গোটা মাথা থেকেই করা উচিত। শুধু এক জায়গায় কেচি দিয়ে কেউ কেটে দিল এমনটি ঠিক নয়, এটি পুরুষের। চুল কাটার মাধ্যমে আপনি হালাল হয়ে গেলেন। ইহরাম অবস্থায় চুল কাটা নিষিদ্ধ ছিল, কিন্তু হালাল হওয়ার জন্য চুল কাটবেন তা জায়েজ। একজন আরেকজনের চুল কাটে দিবে, তাতেও কোনো অসুবিধা নেই। মেয়েদের ক্ষেত্রে চুল কাটার নিয়ম হলো চুলের অগ্রভাগ এই আধা ইঞ্চি পরিমাণ, চুলের অগ্রভাগ আধা ইঞ্চি পরিমাণ কেচি দিয়ে কাটবে। নিজে নিজেরটাও কাটতে পারে, অন্যও কেটে দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এই চুল কাটার মাধ্যমে ইহরাম থেকে হালাল হয়ে গেলাম। যারা তামাত্তু হজ করব, কিন্তু যারা কি হজ, কেরান হজ করব, তাদের চুল কাটার সুযোগ নাই। তারা এই ইহরাম অবস্থায় সাই করার পর ইহরাম অবস্থায় তারা ফিরে যাবে। আসুন, উমরার কাজ শেষ। এখন আমরা যাব, হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, শর্ট করার চেষ্টা করছি। আপনাদের মাঝে হয়তো এটি দেওয়া হবে, তাই না? আহলে হাদিস লাইব্রেরির পক্ষ থেকে দেওয়া হবে তো নাকি? যারা হজে যাবেন তাদেরকে এটি দেওয়া হবে। এখানেও হয়তো বিস্তারিত মোটামুটি রয়েছে। আমার আরেকটি হজ এবং উমরার এটি অত্যন্ত সুন্দরভাবে গোছানো রয়েছে, সেটিও আপনার সুযোগ মতো সংগ্রহ করে নিতে পারেন। বিস্তারিত সেখানে রয়েছে আরও দলিল সহকারে। তো এভাবে আমরা স্বাভাবিক সেখানে অবস্থান করবেন। আর কি করবেন, ওই মসজিদে আয়েশা গিয়ে সকালে একটা উমরা শ্বশুরের পক্ষ থেকে, বিকালে আর একটা উমরা শাশুড়ির পক্ষ থেকে, পরের দিন আর একটা উমরা শালার পক্ষ থেকে, তারপরের দিন আর একটা উমরা সম্বন্ধীর পক্ষ থেকে। হ্যাঁ, এটাই করতে থাকবেন। কখনো মানুষের দেখা দেখি এই কাজগুলি করবেন না। আপনি মনে রাখবেন একটা কথা ভালো করে, আপনি গেছেন একটা ফরজ কাজ পালনের জন্য। বেশি সওয়াব যদি নাও কামাই করতে পারেন অসুবিধা নাই, কিন্তু যেন গুনাহের কাজ না করেন। কথা বুঝেছেন?
এটা মনে রাখবেন। বেশি সওয়াব পাইলেন না, অসুবিধা নাই, কিন্তু যেন গুনাহের কাজ না হয়। এই ধরনের মানুষের দেখা দেখি বারবার গিয়ে উমরা করে আসা, এগুলি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম এই ধরনের কখনো করেননি। তাই এগুলি বিরত থাকবেন। সময় পাবেন বাইতুল্লাহ, এখন হয়তো বেশি বেশি তাওয়াফ করার সুযোগ নাই। তাওয়াফ শুধু কার জন্য? মনে রাখবেন এখানেও একটি মাসআলা, সময় পেলাম বাইতুল্লাহ কি বেশি বেশি তাওয়াফ করা আমার জন্য উত্তম, না বসে তেলাওয়াত করা, দোয়া দুরূদ পাঠ করা উত্তম? এটাও একটা মাসআলা। জবাব, উত্তম হলো যারা ফরজ তাওয়াফ করছে তাদের জন্য জায়গাটা ছেড়ে দেওয়া, তাদেরকে কষ্ট না দেওয়া, প্রয়োজন আমি বসে সালাত আদায় করব, তেলাওয়াত করব, এটাই করব। যদিও আপনার নফল তাওয়াফে সওয়াব রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ৭ চক্কর তাওয়াফ করবে, 2 রাকাত সালাত আদায় করবে, তাহলে একটা কৃতদাস আজাদের সমান সওয়াব পাবে, সেটি মর্যাদা রয়েছে। কিন্তু যাদের তাওয়াফ ফরজ, আমি ওখানে ভিড় করার কারণে তারা কি করতে পারে না, শান্তিভাবে তাওয়াফ করতে পারে না। এই জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে এখন ফরজ তাওয়াফ আদায় শেষ, আর ওখানে ভিড় করার সুযোগ নাই। বেশি করতে চান ছাদের উপরে চলে যান, একেবারে কয়েক কিলো মিলে 1 চক্কর দেন। তো যাক, সেটি নিয়ে বেশি ঘাবড়ানোর কিছুই বিষয় নাই। সময় পাবেন কাবায় বসে আপনি তেলাওয়াত করবেন, কাঁদবেন, আমার কাছে দোয়া করবেন, এটাই হলো আপনার সেখানকার ইবাদত। আর যেদিক সেদিক ঘোরাঘুরি ছোটাছুটি না, আপনি সফর করতে যান নাই, আপনি ভিজিট করতে যান নাই, আপনি ভ্রমণ করতে যান নাই, আপনি গেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। তাই এদিক সেদিক ইত্যাদি ওসিলায় যেয়ে আবার এসে উমরা করবেন, এমন কাজগুলি করা উচিত নয়। অবস্থান করছি, চলে আসলে ভাবে যুলহজ্জা মাসের 8 তারিখ। নিয়ম হলো 8 তারিখে, কিন্তু মানুষ প্রচুর ভিড় হওয়ার কারণে 7 তারিখে আপনাকে নোটিশ করে রাত্রে হয়তো নিয়ে যাবে। যদি সেই নোটিশ এসে যায়, আপনি কি করবেন? একাই তো আলাদাভাবে কিছু করার সুযোগ নেই, আপনি সেখানে যাবেন, কোনো অসুবিধা নাই। এখন আপনাকে এই দিন কি করতে হবে? এই দিনও আপনার জন্য যারা তামাত্তু হজ করবেন, আপনার জন্য ওই এহরামের প্রস্তুতি, গোসল, পবিত্র হওয়া, এটা এহরামের কাপড় পরা, এটা এইসব এহরামের প্রস্তুতি, সেম প্রস্তুতি নেবেন। পুরুষেরা যেভাবে প্রস্তুতি নেওয়ার, মেয়েদের তো সাধারণভাবে গোসল করবে, তারাও পরিচ্ছন্ন হবে, অসুবিধা নেই। আর সাধারণ পোশাক পরবে, পুরুষরা এহরামের পোশাক পরবে, পরে আবার কাবায় গিয়ে সেখান থেকে এহরাম বেঁধে বের হতে হবে, এমন নিয়ম নয়। কিছু মানুষ এমন মানুষকে ভুল করায়, বলে যে এই যাওয়ার আগে তাওয়াফটা করে গেলে 10 তারিখে আর তাওয়াফ করতে হবে না, এটি সম্পূর্ণ হজ বাতিল হয়ে যাবে। তা কারণ 10 তারিখের তাওয়াফ হলো ফরজ, আর এই তাওয়াফ হলো বেদাত, এটা ওইটা দিয়ে কোনোদিন কাজ হইতে পারে না। সুতরাং এই ধরনের কাজ নয়। আপনার হোটেলেই পরিচ্ছন্ন হয়ে এহরামের প্রস্তুতি নিয়ে গাড়িতে যখন উঠবেন, নিয়ম হচ্ছে গাড়ি যখন স্টার্ট হবে তখন আপনি আন্তরিকভাবে দৃঢ়ভাবে নিয়ত করবেন আপনি এখন কি শুরু করতেছেন? হজ। আর মৌখিকভাবে বলবেন লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জা, এটি বলে স্টার্ট করলেন মিনার দিকে। আর এখন শুরু করবেন বেশি বেশি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মিনায় চলে গেলেন। নিয়ম হলো মিনায় গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা 8 তারিখে, কিন্তু আগেই যদি আপনাকে নিয়ে যায় অসুবিধা নেই, সেখানে অবস্থান করলেন। সেখানে আপন আপন সালাতের ওয়াক্তে, মানে যখন জোহরের সময় জোহর, আসরের সময় আসর, এইভাবে। এবং নিয়ম হচ্ছে কসর পড়া, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো মিনায় কসর পড়া এবং আপন আপন ওয়াক্তে পড়া। এইভাবে মিনায় অবস্থান করবেন। মিনায় অবস্থান করে নিয়ম হচ্ছে 9 তারিখ। 9 তারিখ সূর্য উদয় হওয়ার পর আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া, সূর্য উদয় হওয়ার পর। কিন্তু ওই মক্কা থেকে যেমন আগে নিয়ে আসছে, এখানেও কি করবে? 9 তারিখ ফজরের আগেই আপনাকে হয়তো দেখবেন, সবাইকে নয়, কাউকে কাউকে কিছু মানুষকে নিয়ে চলে গেছে আরাফায়, অসুবিধা নাই। আরাফায় গিয়ে আপনার ফজর হয়েছে, করবেন, অসুবিধা নেই। আর যদি পিছনে গেলেন তো গেলেনই সিস্টেম মতো। এই হলো 8 তারিখের কাজ। 9 তারিখ এখন শুরু হলো। 9 তারিখের দিনটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি হলো কিসের দিবস? আরাফার দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা, আরাফাটাই হলো হজ। আরাফা যদি ছুটে যায় তাহলে আগে পিছে আর কোনো কিছু বিকল্প করার সুযোগ নাই।
এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। আরাফার দিবসের মূল সময়টা শুরু হয় সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর থেকে, মানে জোহরের সময় হওয়া থেকে শুরু হয়, চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। এই সময়টা হলো আরাফায় অবস্থানের সময়। সূর্য ঢলে যাওয়ার পর থেকে কয়েক ঘন্টা যদি আপনি অবস্থান করেন তাহলে আরাফার অবস্থানটা ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু ওয়াজিব হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আপনাকে আরাফার সীমানার মধ্যে থাকতে হবে। যদি বের হয়ে যান আগে তাহলে আপনার ওয়াজিব ছুটে যাবে, আপনাকে দম দিতে হবে। সাধারণত সীমানা পাহারা দেওয়া থাকে, বের হতে দেওয়া হয় না, কিন্তু এরপর আপনি খেয়াল রাখবেন আপনি সীমানার ভিতরে আছেন কিনা। আরাফার দিবসে কাজ হলো জোহরের সময় হয়ে গেলে সেদিকে আজান হবে, খুতবা হবে, সালাত হবে ইত্যাদি। যদি শুনতে পান ভালো, আলহামদুলিল্লাহ, না পারে কোনো অসুবিধা নেই। আপনার তাঁবুতে যারা রয়েছেন তারাই আজান দিয়ে একামত দিয়ে প্রথমে জোহরের কয় রাকাত? 2 রাকাত, সাথে সাথে আবার একামত দিয়ে আসরের কয় রাকাত? 2 রাকাত। এইভাবে 2 রাকাত 2 ওয়াক্ত সালাত জোহর এবং আসর আদায় করাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কারণ আসর এই জন্যই আদায় করে নিতে হবে, এটাই ওখানকার নিয়ম সুন্নাহ, যেহেতু এরপরে আপনি দোয়াতে ব্যস্ত হবেন। যদি আসরটা আগে আদায় করতে না নিয়ে থাকেন তাহলে আপনার টেনশন থাকবে কখন আসরের সময় হবে, আমি টয়লেট বাথরুম খুঁজবো, ওযু করে আসবো, তারপর সালাত আদায় করবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে কি করেছেন? সহজ করে দিয়েছেন। আপনার ফরজ সালাত হয়ে গেল, আর কোনো সালাতের টেনশন নাই, এখন শুধু আপনি দুয়ায় মাশগুল থাকবেন। ওযু যদি ছুটেও যায় কোনো অসুবিধা নেই। আরাফার ময়দানে নিয়ম হচ্ছে সবচেয়ে বেশি বেশি যেটি পাঠ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার পূর্ববর্তী নবী রাসূলগণ সবাই পাঠ করেছেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি বেশি বেশি পাঠ করা আরাফার ময়দানে। এরপর তালবিয়া পাঠ করবেন, আপনার ইচ্ছা মতো দোয়া করবেন। কখনো হাত তুলে দোয়া করবেন, হাত তোলা ছাড়াও দোয়া করবেন, কিবলামুখী হয়ে বসেও দোয়া করবেন, দাঁড়ায় দোয়া করতে পারেন। দোয়া করার জন্য ওই জাবালে রহমতের কাছে যেতে হবে আর উপরে উঠতে হবে এমনটা কোনো শর্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়কে সামনে রেখেই দাঁড়িয়েছিলেন। তিনি বলছেন, ওয়াকাফতু হাহুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফুন। আমি এখানে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু গোটা আরাফাটাই হলো দাঁড়ানোর জায়গা, অবস্থানের জায়গা। অতএব যেখানেই হোক আপনি নিশ্চিত হবেন আরাফার সীমানার ভিতরে আছেন কিনা। এভাবে আরাফায় সূর্য অস্ত যাবে, কিন্তু অস্ত গেলে কি করতে হয়? মাগরিবের সালাত আদায় করতে হয়। সূর্য অস্ত যাবে, অস্ত গেলে মাগরিবের সালাত, এটাই নরমাল নিয়ম। কিন্তু আরাফার ময়দানে মাগরিবের সালাত আদায় করা চলবে না। আপনাকে সূর্য অস্তের পরে মুজদালিফার উদ্দেশ্যে আপনাকে রওনা দিতে হবে। মুজদালিফায় পৌঁছে আপনি ওযু করলে থাকলো, ওযু থাকলো, এরপরে আজান যদি কেউ দিচ্ছে তো দিয়েছে, লাগবে না, না হলে আজান দিয়ে একামত দিয়ে প্রথমে 3 রাকাত মাগরিব, তখন সময়টা হয়ে যাবে এশার, কোনো অসুবিধা নেই, এটাই নিয়ম। মাগরিবের 3 রাকাত, তারপরে আবার আপনি কি দিয়ে? একামত দিয়ে এশার 2 রাকাত সালাত আদায় করবেন। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই রাতটাই হলো বিশ্রামের রাত। এই রাতটা জেগে থাকার ইবাদত করার রাত নয়, বিশ্রাম নেওয়াটাই হলো ওখানকার ইবাদত। কারণ পরের দিন হলো আবার সবচেয়ে বেশি কাজ। এই রাতটা যদি আপনি না ঘুমাতে পারেন তাহলে পরের দিনের কঠিন কাজগুলি আপনার জন্য করা কঠিন হয়ে যাবে। তাই নিয়ম হলো বিশ্রাম নেওয়া। এসব করে ফেললেন, এরপরে খাওয়া দাওয়া থাকলে সেরে নিলেন। মানুষ পাথর কুড়ানো নিয়ে ব্যস্ত হয়ে যায়, পাথর কুড়াতেই হবে মুজদালিফার মাঠে এমন কোনো শর্ত নয়। কেউ ইচ্ছা করলে নিতেও পারে, নাও নিতে পারে, তার কোনো অসুবিধা নেই। বেতরের সালাত আপনি আদায় করবেন কি না? জবাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে সাধারণত ফজরের 2 রাকাত সুন্নাহ এবং বেতের সালাত আদায় করতেন, ছাড়তেন না। সেই দৃষ্টিকোণ থেকে আপনি বেতের আদায় করতে পারেন, কিন্তু আবার স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না যে বেতের আপনাকে আদায় করতে হবে। যেহেতু বেতের গুরুত্ব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আদায় করতেন, তাই আপনি করতে পারেন বা করাটাই ভালো মনে করি। আল্লাহু তাআলা আ'লাম। যদিও কিছু মতামত রয়েছে, ভালো মনে করি করে নেওয়া।
এভাবে আপনি রাত্রে ঘুমাবেন, কিন্তু সব সময় মনে রাখবেন কি অবস্থায় আছেন? ইহরাম অবস্থায়। ঘুমের মধ্যে যেন মাথাটা মুড়ি দিয়ে না ঘুমান, চেহারাটা ঢেকে না ঘুমান। ঘুমের মধ্যে তো কি হয়, একটু বাতাস যদি আসে, একটু ঠান্ডা যদি লাগে, তখন একেবারে কাপড় দিয়ে মোড়াই নিয়েছেন, না, চলবে না। আপনি পা মোড়াইতে পারেন, অসুবিধা নেই, গোটা বডিটা মোড়ান, অসুবিধা নেই, কিন্তু চেহারাটা এবং মাথাটা কোলে রাখতে হবে। এটি শুধু পুরুষের জন্য। মেয়ে মানুষ মাথা ঢাকবে, তার জন্য চেহারাটা কোলে রাখা না করছে। এইভাবে মুজদালিফার রাত শেষ হবে, সেখানে ফজরের সময় হবে, আজান হবে, 2 রাকাত ফজরের সুন্নত পড়বেন, জামাতের সাথে ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করে দোয়া দুরূদ ইত্যাদি পাঠ করতে থাকবেন। একটু ফর্সা হবে, তারপর আপনি রওনা দিবেন কোন দিকে? মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। যদি সাথে অসুস্থ মেয়ে মানুষ থাকে তাহলে তাদের জন্য অনুমতি রয়েছে, অর্ধরাতের পরে মিনার দিকে রওনা দিতে পারে। যদি অসুস্থ মেয়ে মানুষেরা সাথে থাকে তাহলে অনুমতি রয়েছে, আর না হলে আপনার জন্য নিয়ম হলো আপনি সেখানে ফজর পরে ফর্সা হবে, তারপরে মিনার উদ্দেশ্যে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে রওনা দিবেন। তালবিয়া চলতেই থাকবে। আসলেন মিনায়। এই দিনটি হলো কত? 10ই যুলহিজ্জা, যেটিকে বলা হয় ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার কুরবানির দিন। এই 10ই যুলহিজ্জা, 10 তারিখের অর্ধেক কত? 10-এর অর্ধেক কত? 5। যারা তামাত্তু হজ করব তাদের জন্য এই দিন 5টা কাজ। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ হলো বড় জায়গায় 7টি পাথর নিক্ষেপ করা। দ্বিতীয় কাজ হলো, সিরিয়াল হিসাবে বলছি, দ্বিতীয় কাজ হলো কোরবানি করা। তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ 7 চক্কর তাওয়াফ করা। পঞ্চম কাজ হলো সাফা এবং মারওয়ায় সাই করা। এই 5টা কাজ হলো 10 তারিখে। এই দিনটি খুবই সবচেয়ে কাজ বেশি। প্রথম, বড় জায়গায় 7টি পাথর নিক্ষেপ করা। এই পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত তালবিয়া চলতে থাকবে। পাথর নিক্ষেপ শুরু করলেন, তালবিয়া স্টপ। প্রতিটি পাথর নিক্ষেপ করবেন, আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করবেন। পাথর নিক্ষেপের জায়গাটি অত্যন্ত ভয়ঙ্কর ছিল আগে, এখন আলহামদুলিল্লাহ অনেক সহজ হয়ে গেছে। যেই সহজ হওয়ার পিছনে যার বলবো আমরা অবদান, তিনি হলেন আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার ইব্রাহিম। তিনি আমাদের আহলে হাদিস মানুষই ছিলেন, আমাদের জমিয়তের সাথেই ছিলেন, রাজশাহীর মানুষ ছিলেন। বেচারা গত 2 বছর হলো মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি নিজে সেখানে হজ করতে গিয়ে এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে, তিনি একজন ভালো মানের ইঞ্জিনিয়ার, তিনি এই সব নকশাটা তিনি তৈরি করে সেটি নিয়ম অনুযায়ী উপহার দিয়েছিলেন। তারপর সেই ব্যবস্থা, এখন যে বিশাল ব্যবস্থা, এটা হলো তার নকশা দেওয়া। তো আমরা বললাম যে পাথর মারবেন, গালি দিবেন খালি শয়তানকে, আর পাথর মারবেন নাকি? হ্যাঁ, এটি কাজ নয়। এখানে শয়তান থাকলেও মারতে হবে, না থাকলেও মারতে হবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী আমরা পাথর মারবো। এখানে শয়তান আছে কিনা তা জানি না, এজন্য জুতা মারাও নয়, কোনো কিছু মারাও নয়, গালি দেওয়াও নয়। এই গালি দেওয়াও হলো কি? শয়তানি কাজ। গালি দেওয়াও শয়তানি কাজ, জুতা মারাও শয়তানি কাজ। যা সুন্নাহ অনুযায়ী পাথর মারবেন, পাথরের হবে এই আঙ্গুলের মাথার পরিমাণ পাথর, খুব বড় বড় পাথর নয়। পাথর মারার সময় চেষ্টা করবেন সামনের দিকে এগিয়ে যেতে। যে হাউসটা রয়েছে, হাউসটাতে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে একেবারে ফাঁকা জায়গা, সাধারণ দুর্বল মানুষও কাছে গিয়ে সুন্দরভাবে পাথর মারতে পারে। মানুষ মনে করে কি দূর থেকে যায় তো আগে থেকে মসজিদে মারবো এবার, এই দূর থেকে গিয়ে দেখে মানুষ কাছে আছে, যাওয়া যাচ্ছে না, মারা শুরু করে। এই পাথর হাউসে না পড়ে মানুষের মাথায় পড়ে। এটি উচিত নয়। যাবেন আপনি আরো ভিতরের দিকে যাবেন, কাছে কাছে গিয়ে আপনি হাউসের কাছে গেলে খুব সহজভাবে মারতে পারবেন। নিজের পাথর হলে নিজে মারলেন। কোনো অসুস্থ ব্যক্তি যদি আসতে পারেনি, আগে নিজেরটা মেরে তারপর তার পক্ষ থেকে আপনি মারবেন। এটার জন্য আবার গিয়ে ঘুরে আসে মারতে হবে এমন নয়, ওখানে নিজেরটা মারো তারপর মারবেন। এই পাথর মারা শেষ। প্রথম দিন হলো বড় জায়গায়। বড় জায়গা মানে প্রথম হলো ছোট জায়গা, তারপর মধ্য জায়গা, তার শেষে হলো বড় জায়গা। এই দিন কোনো দোয়ার বিষয় নেই। চলে আসলেন, পাথর মারলেন। এরপর হলো কুরবানি। কুরবানি যদি আগে আপনি ব্যাংকে দিয়ে থাকেন, ইসলামী ব্যাংকে, সেখানে সুন্দর ব্যবস্থা রয়েছে, তাহলে কুরবানি নিয়ে আপনার কোনো টেনশন নেই। কুরবানির মতো হবে। এখন আপনি মাথার চুল কেটে ফেলবেন। দ্বিতীয় হলো
তৃতীয় কাজ হলো মাথার চুল কাটা। যদি আপনি কুরবানি নিজে করতে চান, সহজে পারেন, আলহামদুলিল্লাহ করলেন। যদি দেখেন যে না কঠিন হচ্ছে, অসুবিধা নেই, কুরবানি পরে করবেন, বিকালে করবেন, আপনি এখন মাথার চুল কেটে হালাল হয়ে যেতে পারেন। কুরবানির নিয়ম হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত 4 দিন পর্যন্ত কুরবানি করা যেতে পারে। সেখানে আমাদের কিছু মানুষরা খুব কঠোরতা অবলম্বন করে, বলে হ্যাঁ পাথর মারার পর কি হবে, কুরবানি না করলে মাথার চুল কাটা যাবে না। এমনটি উচিত নয়, কারণ সেই 10 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে ওপেন হলেন উটের উপর চড়ে, বিভিন্ন সাহাবী জিজ্ঞাসা করছেন, বলছেন ইয়া আল্লাহর রাসূল, আজকে এইটা করা দরকার ছিল কিন্তু আমি আগে এটা করে ফেলেছি, এটা করা দরকার ছিল এটা করে ফেলেছি। সবাইকে এক জবাব দিলেন, বললেন ইফআল ওয়ালা হারাজ, করতে থাকো কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, সহজ করে দিলেন, বললেন করতে থাকো কোনো অসুবিধা নাই। আর সেখানে মানুষ কি করে, এই জটিলতা, উল্টা কাজ সব সময়। এই 10 তারিখের তাওয়াফ 8 তারিখে করায় ফেলতেছে, সেটা অসুবিধা হয় না। আর এই 10 তারিখে যদি আগে পিছে করে তাহলে নাকি দম দিতে হয়। এগুলি সব পাগলামি ছাড়া কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে করতে থাকো কোনো অসুবিধা নাই। তাই আপনি প্রথম হলো তাওয়াফ, পাথর মারা, দ্বিতীয় হলো কুরবানি করা। কুরবানি যদি ব্যাংকে দিয়ে দেন হয়ে গেছে, এখন চুল কেটে ফেলবেন। আর যদি ব্যাংকে না দেন, যখন সুযোগ কখন কুরবানি করবেন, আপনি এখন চুল কেটে হালাল হয়ে যাবেন। এই হালালটা হলো প্রাথমিক হালাল। এই প্রাথমিক হালালের মাধ্যমে ইহরাম অবস্থায় যা নিষিদ্ধ ছিল, স্বামী স্ত্রীর মেলামেশা ছাড়া অন্যান্য সবগুলি এখন আপনার জন্য বৈধ। বাইতুল্লাহ যখন তাওয়াফ শেষ হবে, তারপর স্বামী স্ত্রীর মেলামেশাও বৈধ হবে, এর আগে নয়। আমরা বললাম চতুর্থ কাজ হলো বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করা। সেই দিনটা যদি মিনায় পৌঁছতে আপনার দেরি হয়ে যায়, তাহলে তাওয়াফ করতে দেরি করে বের হলে দেখা যাবে গোটা রাত ওই দিকে রাস্তায় পার হয়ে গেছে। এই 10 তারিখ দিবাগত রাতটা হলো 11 রাত। কত রাত? 11 রাত। 11 রাত 12 রাত মিনায় অবস্থান করাটা হলো সঠিক, হলো ওয়াজিব। সঠিক হলো ওয়াজিব। তাই আপনাকে খেয়াল করতে হবে, যদি আপনি সেদিন টাইমের মধ্যে গিয়ে তাওয়াফ করে ফিরতে পারেন, তাওয়াফ সাই, আলহামদুলিল্লাহ, সেটি উত্তম। যদি না পারেন, পরের দিন করা জায়েজ আছে। যদি তা না পারেন, 12 তারিখেও করা জায়েজ আছে। তাও যদি না পারেন, একেবারে মিনা থেকে বসে 13 তারিখেও আপনার জন্য করা জায়েজ আছে, অসুবিধা নেই। কিন্তু উত্তম হলো যত কি টাইম মতো করতে পারবেন সেটি হলো উত্তম। কিন্তু যদি আপনি দুর্বল হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, সেই আরাফায়, মুজদালিফায়, মিনায় দৌড়াদৌড়ি করতে, হাঁটতে, অসুবিধা নাই। আপনি, আপনার জন্য জুলুম নয় যে করতেই হবে, ওখানে গিয়ে পরে থাকতে হবে, পরের দিন করবেন, অসুবিধা নেই। এইভাবে 10 তারিখের কাজ শেষ। এখন 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 3 দিন। 3 দিনের মধ্যে যে ব্যক্তি 3 দিনেই পারবে ভালো, যদি না হয় তাহলে 2 দিনে করলেই যথেষ্ট। তৃতীয় দিন 13 তারিখটা তার জন্য কি রয়েছে? ছাড় রয়েছে। 11-12 তারিখের কাজ হলো 2টা। একটা হলো দিনের বেলা পাথর নিক্ষেপ করা 3 জায়গায়, 321টি। দ্বিতীয় হলো দিবাগত রাত মিনায় যাপন করা। এই পাথর মারার সময় হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, জোহরের পর, আগে নয়। জোহরের পরেই কঠিন যদি রৌদ্র থাকে, ওই মুহূর্তে আপনাকে যেতে হবে এমন নয়। আপনি জোহরের পরে যান বা আসরের পরে যান, মাগরিবের একটু আগে যান, অসুবিধা নাই। এমনকি যদি রোদের মধ্যে যেতেই না পারেন, মাগরিবের পরেও আপনার জন্য জায়েজ রয়েছে, অর্ধরাত পর্যন্ত আপনি সেখানে যেতে পারেন। তবে উত্তম হলো যত সময় মতো করবেন ততই ভালো। এই পাথর মারার নিয়ম হলো, প্রথম জায়গায় গিয়ে 7টি পাথর মারবেন আল্লাহু আকবার বলে। তারপর সামনের দিকে গিয়ে কাবামুখী হয়ে 2 হাত তুলে দোয়া করবেন। দ্বিতীয় জায়গায় আবার 7টি পাথর মারবেন, সামনে গিয়ে কাবামুখী হয়ে আবার 2 হাত তুলে দোয়া করবেন। এটি সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপর তৃতীয় জায়গায়, শেষ জায়গায় 10 তারিখে যেখানে মারিয়েছেন সেখানে 7টি পাথর মেরে আর কোনো দোয়ার বিষয় নেই। এভাবে 11 তারিখেও করলেন এবং 12 তারিখেও করবেন। 12 তারিখে করে যদি আপনি চলে আসতে চান, তাহলে সূর্য অস্ত যাওয়ার আগেই মিনা থেকে বের হয়ে যেতে হবে। না হলে মিনায় যদি আপনার রাত হয়ে যায়, তাহলে 13 তারিখ মারতে হবে। এভাবে আমাদের হজের কাজ শেষ। বাকি আছে একটা, কি সেটা? বিদায় তাওয়াফ। বাকি আছে বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফ তো কি শুরুতে হয় নাকি? বিদায় হয় বিদায়ের সময়, শেষে। সর্বশেষ হলো বিদায় তাওয়াফ।
বিদায় তাওয়াফের সময় কোনো ভিন্ন পোশাক টোশাক লাগবে এমন কিছু শর্ত নয়, কিন্তু অজু অবস্থায় হতে হবে। নরমালি ড্রেসেই করবেন, কিন্তু অজু থাকতে হবে, মেয়েদেরও পবিত্রতা থাকতে হবে। যদি বিদায় তাওয়াফের সময় কোনো মেয়ে মানুষের কি হয়, পিরিয়ড শুরু হয়ে যায়, তাহলে মেয়ে মানুষের জন্য বিদায় তাওয়াফ লাগবে না, তার জন্য ছাড় রয়েছে। এভাবে আমরা বিদায় তাওয়াফ করে সেখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা কাজ বাকি আছে, কি সেটা? এই কাজটি হজের নয়, কি? মদিনা জিয়ারত। এটি হজের নয়, কিন্তু একটু জানাই দিই আমরা, মদিনা জিয়ারত হজ উমরার কোনো অংশ নয়। আমরা কাবায় মক্কায় যেহেতু যাচ্ছি, তাই সহজেই সেখানে যাওয়া যায়, তাই আমরা যাব। মদিনা জিয়ারতের নিয়ম হলো মসজিদে নববীতে সালাত আদায়ের উদ্দেশ্যে যাওয়া, কবর জিয়ারতের জন্য নয়। মদিনায় যখন পৌঁছে যাব, মসজিদে নববীতে 2 রাকাত সালাত আদায় করব। এরপর যেহেতু সেখানে রাসূল সাল্লামের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, আমরা সেই কবর জিয়ারত করব। শুধু তাদেরকে সালাম দেওয়া শ্রদ্ধার সাথে, কোনো রকম তাদের কাছে দোয়া নয়। দোয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এটি হলো মসজিদে নববীর ভিতরে। এরপরে হলো বাকি কবরস্থান রয়েছে, সেখানেও সাহাবীদের কবর জিয়ারতের মতো কাজ। অনুরূপভাবে মদিনায় উহুদ প্রান্তে সেখানে কবর রয়েছে সাহাবীদের, সেটি কবর জিয়ারত। আর মদিনায় আরেকটি কাজ, সেটি হলো মসজিদে কুবা। মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করলে একটি উমরার সওয়াব লাভ করা যায়। এটা হলো মদিনায়। এছাড়া মদিনায় আর কোনো বিশেষ ভ্রমণের জায়গা, ইবাদতের জায়গা নয়। কেবলাতাইন বা খন্দক, উহুদ, সাবা মসজিদ ইত্যাদি, এগুলি কোনোটি যেতে হবে এমন ইবাদত নয়। ঐতিহাসিক হিসাবে কেউ যদি দেখতে যায় সেটি আলাদা বিষয়, কিন্তু সেখানে কোনো সালাত আদায় বা কোনো ইবাদতের নিয়তে যাওয়া জায়েজ হবে না। আল্লাহু তাআলা আ'লাম। আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সঠিকভাবে আমাদের হজ পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমাদের ভাই বললেন যে 10 তারিখে নিয়ম হলো পাথর মারার পরে কুরবানি করা, কিন্তু আমি যদি কুরবানি না করে পাথর মেরে চলে যাই কাবায় তাওয়াফ করতে, সাই করতে, এসে সেই দিনে অথবা পরের দিনে কুরবানি করি, জব হবে, কোনো অসুবিধা নেই। আপনি তাওয়াফ সাই করে এসেই মাথার চুল কেটে ফেলে হালাল হয়ে যেতে পারবেন। এরপরে কুরবানি সেই দিন বা পরের দিন করলেন, অসুবিধা নেই। জি, শেখ মালিক কষ্ট দিতেছি আসলে। এখন যখন আমরা আমাদের থেকে নিয়মগুলো জানতে পারলাম, আল্লাহ আমাদের সুবিশুদ্ধভাবে করার তৌফিক দান করুন। যারা বিষয়গুলো জানতে পারলে, যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, শাহেদ কিছুক্ষণ আগে বলবো যে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম শেষে আমাদের লাইব্রেরি ঢাকা কর্তৃক কি দেওয়া হবে একটা সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ আশা করি আপনার জিজ্ঞাসার বিষয়গুলো জানতে পারবেন। এছাড়া শাহেদের কিতাবও রয়েছে হাজ সম্পর্কিত, সেই বিষয়টা ইনশাআল্লাহ কি আপনার থেকে জানতে পারবেন। এই পর্যায়ে আমাদের আজকের প্রোগ্রামের দ্বিতীয় বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আজকের প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে, ইহরামের কাপড় পরিধান করার পর গোসল করার বিধান কি? ইহরামের কাপড় পরিধান করার পর গোসল করার বিধান কি? জি, ধন্যবাদ। প্রশ্ন শুনেছেন যে ইহরামের কাপড় পরিধান করার পর গোসল করার বিধান কি। আমরা আলোচনার মধ্যে বলেছি যে ইহরামের কাপড় পরিধান করার পর টয়লেট বাথরুমে যাবেন, গোসল করবেন, এটা স্বাভাবিক। আপনি এটি পরেও গোসল করতে পারেন, এটি খুলে রেখেও গোসল করতে পারেন, বা এটা চেঞ্জ করে আরেকটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইহরামের জন্য বিশেষ কোনো সালাত আছে কি? কিসের? ইহরাম। এটাও আলোচনা হয়ে গেছে, ইহরামের কোনো সালাত নেই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঋণগ্রস্ত ব্যক্তির কি হজ করা আবশ্যক? প্রশ্ন হলো, ঋণগ্রস্ত ব্যক্তির কি হজ করা আবশ্যক? জবাব, ঋণগ্রস্ত ব্যক্তির যদি
ঋণ বাদ দিয়ে যেই টাকা পয়সা সামর্থ্য রয়েছে, এটা যদি তুমি ঋণ পরিশোধ করেন আর কোনো টাকা পয়সা নাই, তাহলে তো তার হজের বিষয় নাই। আর যদি এমন হয় ঋণের জায়গায় ঋণ আছে, টাকার জায়গায় টাকা আছে, তাহলে ওই টাকা পয়সা দিয়ে তারা হজ করতে হবে। কথাটা বুঝেছেন? আছে না অনেকের কিস্তি, 10 বছরে কিস্তি শোধ করবে, আর দেখাইতেছে আমার বিরাট ঋণ আছে, আসলে ওটা শোধ করবে না সে, তাহলে তার টাকা আছে, টাকা দিয়ে হজ করতে হবে। তাই মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মৃতের পক্ষ থেকে অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে উমরা আদায় করা কি জায়েজ? জি জায়েজ। প্রশ্ন হচ্ছে, কোন মানুষ যদি ভুলক্রমে অথবা অজ্ঞতাবশত ইহরামে নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে, তবে তার বিধান কি? ভুল ক্রমে যদি ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজে লিপ্ত হয়, তাহলে সেই কাজগুলির অবস্থা অনুযায়ী, কেউ ভুলবশত একটা চুল টেনে তুলে ফেলেছে, একটা নখ দাঁত দিয়ে কেটে ফেলেছে, এই ধরনের ভুলবশত যদি হয়, তাহলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, অসুবিধা নেই, স্মরণ হওয়ার সাথে সাথে সতর্ক থাকবে। আর কেউ যদি ভুলবশত স্বামী স্ত্রীর মেলামেশা করে ফেলে, তাহলে এটা ওই রকম ভুল হবে না, এটা জরিমানা লাগবে, এটা জরিমানা লাগবেই, তার হজ বাতিল হয়ে যাবে, কাফারাও দিতে হবে, আবার সামনে বছরও হজ করতে হবে। জি, প্রশ্ন হচ্ছে, ইহরাম অবস্থায় নারী কিভাবে পর্দা করবে? পর্দা মুখ স্পর্শ করতে পারবে না, এরকম কোনো শর্ত আছে কি? আমরা এটাও বলেছি, এহরাম অবস্থায় মেয়েদের নেকাব পরা নিষিদ্ধ। নেকাব বলা হয় ওই কাপড়টাকে যেটা দিয়ে সে চেহারাকে বেঁধে রাখে, ঢেকে রাখে, এটা নেকাব, এটা পরা নিষিদ্ধ। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, যখন আমাদের সামনে অন্য পুরুষেরা এসে যায়, মাথার ওড়নাটা আমরা চেহারার উপর টেনে দিতাম, এর মাধ্যমে চেহারাটাকে ঢাকতাম। তো অতএব ওইভাবে ঢাকতে পারবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইহরামকারী নারীর কি হাত মোজা এবং পায়ের মোজা পরিধান করা জায়েজ আছে? হাত মোজা নিষিদ্ধ, পায়ের মোজা অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে, জনৈক নারী মুজদালিফা শেষে থেকে শেষ রাতে রওনা দিয়েছে। আমি আবার বলছি, জনৈক নারী মুজদালিফা থেকে শেষ রাতে রওনা দিয়েছে এবং সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের ছেলেকে তার পক্ষ থেকে কঙ্কর নিক্ষেপের দায়িত্ব প্রদান করেছে, এর বিধান কি? মেয়ে মানুষ হিসাবে শেষ রাতে মুজদালিফা থেকে রওনা দিলে অসুবিধা নেই তার জন্য। দ্বিতীয় হলো, নিয়ম হচ্ছে সকলকেই পাথর মারতে হবে। সুস্থ সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যকে পাথর দিয়ে পাথর মারালে সেটি অবশ্যই তার হজ দুর্বল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে এটা বলবো না, যেহেতু এটি ওয়াজিব কাজ, কিন্তু এটি দুর্বল হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, 7টি কঙ্করের মধ্যে থেকে যদি একটি বা দুটি কঙ্কর জামায় না পড়ে এবং এভাবে 1 বা 2 দিন অতিবাহিত হয়ে যায়, তবে কি তাকে সবগুলো জামায় পুনরায় কঙ্কর মারতে হবে? প্রশ্ন বুঝেছেন যে 7টা মারতে হয় এবং যে জায়গায় মারতে হয় সেই জায়গায় যদি 1-2টা মিস হয়ে যায়, অন্যদিকে চলে যায় এবং 2-1 দিনও অতিবাহিত হয়ে যায়, তাহলে কি আবার গিয়ে সেটা কাজা আদায় করবে না কি করবে? জবাব আল্লাহু তাআলা আলাম। যদি পারে সেটি আবার সুযোগ মতো সেটি মেরে ফেলবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহু আ'লাম। নাকি সে এছাড়া তো করার কিছু নেই। উমরা বা হজ আদায়কারী যদি দোয়া না জানে, অর্থাৎ যেখানে যে দোয়াগুলো পড়া দরকার, তবে তওয়াফ সাই প্রতিটি সময় কি কোনো বই হাতে নিয়ে দেখে দেখে দোয়া করা যায় হবে? উমরা এবং হজে এমন কোনো বড় বড় দোয়া নেই যেগুলি জরুরি এবং মুখস্থ করে পড়তেই হয়। শুধু একটা গুরুত্বপূর্ণ, সেটি হলো তালবিয়া।
তালবিয়াটা যদি কেউ মুখস্থ করে নিতে পারে আর বাকিগুলি যদি ছুটেও যায় নাও পারে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। নর্মাল কিছু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তো সবারই কম বেশি জানা আছে, সেগুলি বললেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, অনেককেই কাবা শরীফের গিলাফ করে দোয়া বা কান্নাকাটি করতে দেখা যায়, এটা কি জায়েজ? কাবার গেলাফ ধরে দোয়া করা এর কোনো ফজিলতে নেই এবং এর কোনো বিধানও নেই, বরং এটিও এক প্রকার বিদআত হতে পারে। কাবার মাঝে শুধু একটি জায়গা যেটিকে মুলতাজাম বলা হয়, সেখানে হাত চেহারা জড়িয়ে লাগিয়ে দিয়ে দোয়া করার সাহাবীদের থেকে প্রমাণ রয়েছে। এই মুলতাজাম বলা হয় হাজরে আসওয়াদ যেটা আর কাবার গেট দরজা যেটা, এই দুটোর মাঝে যে জায়গা, এই জায়গাটাকে মুলতাজাম বলা হয়। এছাড়া কাবার গেলাফ ধরে দোয়া করা এমন এর কোনো ফজিলত নেই, বরং এগুলি বেদাত হতে পারে, তাই বর্জন করা উচিত। আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা ঈশার সালাতের পর থেকে নিয়ে এ পর্যন্ত হজের যাবতীয় বিষয় খুঁটিনাটিভাবে একেবারে যেটা আমরা বলি যে A to Z যা বলার দরকার এবং যতটুকু আমাদের জানার দরকার, আমাদের শাইখ আলহামদুলিল্লাহ তিনি বিশদ বর্ণনা দিয়েছেন। সংক্ষেপে কয়েকটি কথা বলি আমরা শেষ করব। আমরা এই অনুষ্ঠানের নামটা দেওয়া হয়েছে বিশুদ্ধ হজ ও উমরা প্রশিক্ষণ। তো বিশুদ্ধ লাগালাম কেন? হজ তো হজে, উমরা তো উমরাই, তো আমরা আবার খাঁটি লাগালাম কেন? হ্যাঁ, সঠিক বা বিশুদ্ধ এই শব্দটা লাগালাম কেন? হজে তো আমরা যাই, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? ভেজাল আছে। ডালে ভেজাল, তেলে ভেজাল, আলুতে ভেজাল, ডিমে ভেজাল, ভেজালের কি আপনার শেষ নাই। তা আমাদের বাংলাদেশের মানুষের ইমানও ভেজাল, আমলও ভেজাল আছে। বুঝে আসছে না? আসে নাই? এই কারণেই এই শব্দটা আমাদেরকে লাগাতে হয়। আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, বিশুদ্ধ হাদিসের উপর আমলকারী বলি। এটা কেন বলি? যে আমাদের ইমান আমলে ভেজাল আছে। তাহলে ভেজাল মুক্ত জিনিস যেরকম আমরা কামনা করি, দুনিয়াবি জিনিস, তো এটা হলো আমাদের পরকালীন, ইবাদতটা হচ্ছে আমাদের পরকালীন বিষয়, এটাও আমাদের ভেজাল মুক্ত কি আপনার হতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছে যে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী তুমি মানুষকে উপদেশ দাও, কেননা উপদেশ যারা মুমিন এদের কল্যাণে আসবে, উপকারে আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের শাইখ শুরুই করেছিলেন একটা হাদিস দিয়ে, ওই হাদিসটাকে কেন্দ্র করে সংক্ষেপ কয়েকটা কথা বলতে চাচ্ছি। উনি বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুক ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে এবং হজে গিয়ে আপনার কি অশ্লীল বেহায়াপনা কথাবার্তা বলবে না, কোনো পাপের কাজ করবে না, তো সে প্রত্যাবর্তন করবে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে। হজ এমন একটা ইবাদত যেখানে গেলে আপনার ঝগড়া হবে, যেখানে গেলে কি হবে? আপনার ঝগড়া হওয়াটা একেবারে কি আবশ্যক, গালিগুলাজ বের হওয়াটা একটা কি আবশ্যকীয় অবস্থা আপনার কি তৈরি করে। যেখানে যাবেন সেখানে কি ঝগড়ার একটা অবস্থা তৈরি হবে। আপনি যে মুআল্লিমের সাথে যাবেন, ওই মুআল্লিমের খাওয়া দাওয়া নিয়ে কি আপনার অবস্থা খারাপ অবস্থা তৈরি হতে পারে, তখন আপনি দিয়ে দিলেন গালি। হ্যাঁ, একেবারে কি ঢাকার মানুষ ঢাকাই আমার সাথে কি গালি দিয়ে দিলেন, তাহলে গালি বের হবে। আপনি তোয়াফ করতে যাবেন, আপনার পিছন থেকে দিয়ে দিলে এক ধাক্কা, আপনার মুখ থেকে গালি বের হবে। আপনি আপনার আরাফায় যাবেন, আপনার বাসের ড্রাইভার আপনার সাথে কি করবে? খারাপ ব্যবহার করবে, সেখানেও কি আপনার মনে কি হবে? একটা রাগ সঞ্চার হবে। তো প্রত্যেকটা জায়গাতে আপনাকে কন্ট্রোল করা, এটা কি একটা ইমানি দায়িত্ব, আপনাকে কন্ট্রোল করতে হবে। যেখানেই যাবেন সেখানেই সমস্যা, সমস্যা আর সমস্যা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে হজের আয়াত পেশ করেছে যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যে যারাই ফরজ হজ আদায় করার জন্য আপনার নির্দিষ্ট মাসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দ বলেছেন। কি বলেছেন? যে কি? যে আসলে ফামান হাজ্জান ফালা রাফাসা ওয়ালা ফুসুক, কোন পাপের কাজ করা যাবে না, কোনো অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বলা বা বের করা কি আপনার যাবে না, আর কোনো ঝগড়াও করা কি আপনার যাবে না। ঝগড়া তৈরি হবে, এরকম কথাবার্তা বের হওয়ার অবস্থা তৈরি হবে, ওই অবস্থায় নিজকে কন্ট্রোল করতেই হবে।
কিন্তু দেখবেন যে হজে গিয়ে কী যে গালাগালি হয়, খেতে গিয়ে গালাগালি, তওয়াফ করতে গিয়ে গালাগালি, পাথর মারতে গিয়ে কি আপনার গালাগালি। তাহলে এখানে বুঝতে হবে যে সবার হজ কিন্তু আপনার কি হবে না, আপনার হজ্জে মাবরুর হবে না, কবুলযোগ্য হবে না। তাহলে কবুলযোগ্য হজের জন্য অবশ্যই এই বিষয়গুলো এড়িয়ে যাবেন। রাগ হয়েছে, প্রচণ্ড রাগ, একটু কন্ট্রোল করুন, নিজেকে কি করেন, কন্ট্রোল করেন। মুখ দিয়ে খারাপ কথা কি বের করবেন না। আমাকে মনে রাখতে হবে যে আমি হজে এসেছি, এটা কষ্টের জায়গা, কষ্ট হবে। কষ্ট না হলে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রতি বছরই ফরজ করতেন, তাই না? এটা আপনার জীবনে একবার ফরজ। কী জন্য? সব দিক থেকে কষ্ট, অর্থনৈতিক কষ্ট, আপনার চলাফেরায় কষ্ট, থাকায় কষ্ট, ঘুমানো কষ্ট, খাওয়াই কষ্ট, সব জায়গা থেকে আপনার কষ্টের জায়গা। অতএব কষ্ট স্বীকার করে মনে রাখতে হবে যে আমি হজে এসেছি, নিষ্পাপ হয়ে আমি বাড়ি কি ফিরে যেতে চাই। এই বিষয়টা মনে রাখবেন। দ্বিতীয় নম্বর হলো যে খুব বিশুদ্ধভাবে হজ করলাম। আমাদের শাইখ যেভাবে প্রশিক্ষণ দিলেন কোরআন হাদিসের আলোকে, আমি কাজগুলো খুব বিশুদ্ধভাবে করলাম, কিন্তু মাঝখান দিয়ে দেখা যাচ্ছে যে কিছু শিরিক করে বসলাম। শিরিক করার অনেক সুযোগ আছে। আল্লাহ রসুলের কবরের কাছে গিয়ে, এ আল্লাহ রসুল, আমি তোমার কবরের কাছে এসেছি, তুমি আমার গুনাহ মাফ করে দাও, চেয়ে বসলাম। হয়তো ওইদিকে মুখ করে দোয়া করতে দিবে না, আমি চালাকি করে কি মক্কার দিকে মুখ করেই দোয়া করছি, কিন্তু চুপে চুপে কি চেয়ে বসলাম যে ইয়া রসুল আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ইয়া রসুল আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, ইয়া রসুল আল্লাহ তুমি আমাকে মেয়ে দাও, ইয়া রসুল আল্লাহ, এরকম কিছু কি চেয়ে বসলাম। তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমার হজটা কি টিকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনার হজে গেলাম, বিভিন্ন জায়গায় কোথায় খাদিজার কবর আছে, কোথায় কার কবর আছে, সেগুলো খুঁজে বেড়িয়ে আপনার কি সেখানে একটা সিজদা দিয়ে দিলাম। আপনার গাড়ি হেরাই গিয়ে কি করলাম, সেখানে গিয়ে সিজদা করে দিলাম। তাহলে হজটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বা মনে করলাম যে জাবালে রহমত আল্লাহ সাল্লাম উঠে ভাষণ দিয়েছে, এখানকার একটা পাথর নিয়ে বাড়িতে নিয়ে এসে কি তাবিজ বানিয়ে নিলাম, বা কোনো মাটি নিয়ে আসলাম, বা মদিনার ডাল ভেঙে কী করলাম নিয়ে আসলাম, নিয়ে তাবিজে ভরে কী করলাম, ব্যবহার করলাম। তাহলে এই যে এই ছোটোখাটো এই শিরকগুলি আমরা করে ফেললাম, এগুলো আমাদের সাবধান হতে হবে। কোনো প্রকার শিরক করা যাবে না, আর বিদাতও করা যাবে না। অনেক কাফেলাই হয়তো আপনারা কি করেছেন, নিজেদেরকে সম্পৃক্ত করেছেন, অনেক কাফেলা নিয়ে যাবে। যারা যে তরিকার কাফেলা, আপনাকে সেই আমলগুলি করার কি করবে, চেষ্টা করবে। যেন প্রত্যেক হাজি যারা আপনারা কি করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, আলহামদুলিল্লাহ ভালো কাফেলার সাথে, আল্লাহর অশেষ মেহেরবানি। কিন্তু যারা বিদাতি কাফেলার সাথে কি করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, সাবধান থাকবেন যে ওখানে গিয়ে কোনো বিদাত করা যাবে না। আরাফার মতন জায়গায় থেকে বিদাত হয়। আপনার তাবিতে ইয়া নবী সালামু আলাইকা একটা মধুর টান দিয়ে দিল, আপনি কি শরীক হয়ে গেলেন। আচ্ছা মাশাআল্লাহ, কি আপনার এই যে লম্বা একটা মিলাদ হয়ে যাচ্ছে। তারপরে যারা আপনার নকশবন্দিয়া কাদেরিয়া দেখা হু হু জিকির কি আপনার শুরু হয়ে গেল, ওখানে গিয়ে সম্মিলিত জিকির আপনার কি শুরু হয়ে গেল। যদি কেউ এরকম জিকির করে, এরকম কোনো বিদাতি অনুষ্ঠান করে, আপনি অনুষ্ঠান থেকে দূরে চলে যাবেন। একাই গিয়ে আরাফার কোনো তাবুর কোনায় গিয়ে আপনি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন, তারপরেও কোনো বিদাতি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না, আপনাকে করতে বাধ্য করাবে। তারপরে সুন্নাহ থেকে আপনাকে দূরে রাখার চেষ্টা করবে। আপনার দেখা যাবে তারা পূর্ণ নামাজ পড়তেছে, ওখানে কসর পড়বে না, এরকম কিছু কাফেলা আছে, আপনাকে পূর্ণ কি নামাজ পড়িয়ে নেবে। জোহর 4 রাকাত পড়াবে, আসরে 4 রাকাত পড়াবে। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন। কেন যে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন কি রাগ করেন, বিদাত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। অতএব কোনো বিদাতি কাজকর্ম করবেন না, শিরকি কোনো কাজকর্ম করবেন না। আর সেখান থেকে আমরা আবার ওই যে কাবা ঘরকে স্পর্শ করে নিয়ে আসা, কোনো কাপড় চোপড়ে হেরামে নিয়ে আসার পরে আবার এগুলো আমরা বরকত মনে করি যে আমি যখন মারা যাব এই কাপড় দিয়ে আমাকে দাফন দিবা, তাহলে আমার সব কবরের গুনাহ মাফ হয়ে যাবে। এরকম আকীদা বিশ্বাস যেন আমাদের না থাকে। যদি এরকম হয় তো হজ করার পরেও, টাকা পয়সা খরচ করে বিশুদ্ধ হজ করার পরেও এই হজটা আমাদের বাতিল হয়ে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। তো যাই হোক, পরিশেষে এই যে ধৈর্য ধরে আপনারা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার কি সুন্দরভাবে হজের প্রশিক্ষণ আপনারা নিলেন, শুনলেন। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা যাবেন আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সাথে যেন নিয়ে যান, আবার সুস্থতার সাথে ফিরিয়ে নিয়ে আসেন, এবং হজের কাজগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠুভাবে করে আপনারা ফিরে আসতে পারেন, এই দোয়া করছি। আর যারা এখানে শুনেছে আলহামদুলিল্লাহ, হয়তো ভবিষ্যতে যাওয়ার নিয়াত আছে, আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দিন, অর্থনৈতিকভাবে শারীরিকভাবে আপনারাও যেন ভবিষ্যতে এই ফরজ হজটি আদায় করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন। পরিশেষে ধন্যবাদ জানাই আমাদের আহলে হাদিস লাইব্রেরি ভাইদেরকে,
তারা প্রতি বছর আলহামদুলিল্লাহ এরকম অনুষ্ঠান তারা করে থাকে, বিশুদ্ধভাবে হজ করার আপনাদের ব্যবস্থাপনা করে থাকে। তো যারা আজকে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন, পরকালে এর বিনিময়, উত্তম বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউসে তাদেরকে থাকার সুযোগ করে দেন। সবান আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যারা এখানে আসি সেই জান্নাতুল ফিরদাউসে আমরা পারস্পরিকভাবে আমাদের আবার সেখানে যেন মিলন হয়, সেখানে আমরা পারস্পরিক দেখা সাক্ষাৎ হয়, সেই ব্যবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সবান আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আহলে হাদিস লাইব্রেরির কর্মীরা আছেন তাদেরকেও সুবুদ্ধি দিক, সুমতি দিক ইসলামের কাজে, তাদের জীবনটা যেন তারা ব্যয় করতে পারে, ভালো কাজে ব্যয় করতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শাইখ আমাদের